এখন সময় বাজে 12টা দুপুর। আমরা আজকে যাব হলো শিবখোলার দিকে। 6 জন মিলে আজকে পাহাড়ে চলে আসছি। আমরা যে চলে আসছি পাহাড়ে। চলো। হ্যাঁ চলো। এই যে আমাদের বিপ্লব এখানে। আমরা 6 জনে মিলে আজকে রোববারের দিন চলে আসছি পাহাড়ে। এখন সময় 12টা বাজে। চলো এখন যাব আমরা উপরের দিকে, একদম শিবখোলা যেখানে মেন প্লেস আছে আমাদের, ওখানে যাব। হ্যাঁ হেলমেটটা পরে নাও। এই বিল্লবের ডিম হেলমেট, দামি হেলমেট। তোমার এই হেলমেটের দাম কত? না মেন কথা কি বলো তো, আমি গাড়ি কিনছি, হেলমেট কিনি না। হেলমেটের দামটা কত? এটা মাস হেলমেট। তো হ্যাঁ ওখানে একটা হেলমেট আছে, আমারই হেলমেট। তো সো গাইস, এই যে আমাদের এখানে সজীব আর লাকি যাচ্ছে বুলেটে, আর সঞ্জয় আর আমি যাচ্ছি। আর এদিকে বিল্লো বা ছোট্ট আছে, যাবে এই গাড়িতে সবাই। সামনে মনে হচ্ছে টয় ট্রেন আসছে, তো আমরা যাই আগের দিকে। হ্যাঁ অনেকক্ষণ ধরে শোনা যাচ্ছে টয় ট্রেনের আওয়াজটা, অনেকক্ষণ ধরে শোনা যাচ্ছে। অবস্থাটা কি টয় ট্রেনটার আওয়াজ অনেকক্ষণ ধরে শুনছি, টয় ট্রেনটাকে দেখতে পাচ্ছি না। তো এখন মেন প্লেসের দিকে যাবো আমরা। এখানে কিছুক্ষণ টাইম রেস্ট নেওয়ার পরে চলে যাবো একদম। ওই যে আমাদের রাখি আর চলে গেল। সামনে দুটা দেখা যায়, সামনে দুটা আর কোনো জায়গা দাঁড়াবো না, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের। রেস্ট করার পর অনেকটা দেরি হয়ে গেছে। এখানে সবাই রেস্ট করছে কিছুক্ষণ। সুন্দর ভাই রয়্যাল এনফিল্ডের পুরা রাইডার চলে গেল। সামনে জায়গায় জায়গায় তোমার রেল লাইন ক্রসিং দেখতে পাবা। এখানে একদম ঘন ঘন হয় এখানে না। অসাম কেউ কিছু বললো নাকি? কি হলো? ও জল ভাই, জল নিয়ে নেই। অনেকক্ষণ ধরে আমাদের জল বিষয় হয়েছে এখানে, জল নিয়ে নেই। যা ওয়াটার খাওয়া দিয়ে জল নিবে করে, জল নিবে বিল্লো। নিমকা খাবা? কোথায় নিমকা? ওগুলো আমরা আগে যেখানে যাচ্ছি মেন ভিউ পয়েন্টটাতে, তারপরে আসার সময় আমরা খাবো, ঠিক আছে? এখানে জলটা নিয়ে নিই, এমনি অনেকটা দেরি। তো গাছ কিছুক্ষণ রেস্ট করার পরে বাড়া যাচ্ছি আবার উপরের দিকে। একটা ভিউ সামনে, এই যে এই রাস্তা, এই যে এইটাই তো এখানে একটা বসে, এই উপর দিকে এই দিকে না, সেটা তো দার্জিলিং মনে হয়, সেটাখানে দার্জিলিং যাওয়া যায়। এটা দিয়ে এই যে উপর দিকে, উপরটা উপরে হ্যাঁ এটাই তো, এইটা সেটা দার্জিলিং যাওয়া যায়। হ্যাঁ উপরে শিবখোলা রাস্তা। এখানে একটা ট্রাফিক বসবে, এখানে একটা ট্রাফিক। হেলমেটটা কে খুলছে? ওরা না পারে। চাকা স্লিপ কাটে এগুলাতে। এক্সপাল এদের নিয়ে তো পারা যায় না। MT-15 কি করবি? আরে বালওয়ারা বাল তো আসেই না বাল। ফোন করবো নাকি একটা? দাঁড়াইতে হবে। কি করবো? হ্যাঁ দাঁড়ায়নি। ও ভাই এখানে তো অসাম ভিউ, ওই দিকটা খানা ভালো আছে রাস্তাটা। চলে আসছে ওরা, অনেকটা পিছনে ছিল, অনেকক্ষণ ওয়েট করলাম। তো এখন যাচ্ছি। গাড়ি লিক হয়ে গেছে এখন, না নিচে তো নামতে, নিচে লিক হয়ে গেছে ওর গাড়ি বলে। ওটা টিপলেস না? টিপলেস না, তাহলে তো টিপলেস যদি না হয় তাহলে তো প্রবলেম হয়ে গেল ওর গাড়ি। সেট এগুলাই তো ভালো লাগে না রে।
ওই যে নাকি না, এগুলাই তো ভালো লাগে না এখন আবার। এখানে তো কোনো গ্যারেজও পাবি না এখানে। হ্যাঁ ওই যে চলে আসছে, ওদের গাড়ি আবার লিক হয়েছে। সে কিছু না কিছু হইতেই থাকে আমাদের, ভালোই লাগে না। এত সুন্দর একটা ভিউর সামনে পাংচারটা হওয়া দরকার ছিল। কোনটা? চাকা লিক হয়ে গেছে গাইস। দোকান কোথায় আছে বল এখন? নিচে নিচে ওই যে ওখানে কোথাও আছে? এখানে তো কিছুই নেই এদিকে। নিচে দোকান নাই না, ওই মোড়টাই ছিল মনে হয় না? সেট হ্যাঁ ওই মোড়টার ওখানে। আগে দেখছিলি? ওখানে জিজ্ঞাসা করতে লাগে। ওদের তোর গাড়িটা সেরকম ভালো, যেখানে যে এখানে বল পিছনে কিছু একটা ধরা দেয়। মেকানিক দিয়ে কোথায় মেকানিক পাওয়া যাবে, ওকে ফোন করে দেবো, নিয়ে আসতে লাগবে বল। কি করা যাবে বল? কি করা যাবে, একা একা চালাবি আর কি, একা একা চালাতে লাগবে। বহুত দূর চলে আসছি তো ভালো বলছি। নিচে নিচে তো ব্যবস্থা হবেই একটা। পারবো না বুঝলি তো, যে এমনিও তো অনেক উঁচা, নিচে না হলে তুই কি করবি? নিচে কোনো একটা ব্যবস্থা করা যাবে করলে। কি অবস্থা, নিচে নাই তো কিছু। লোকজন তো হবে না নিচে, গাড়ি সাইড দে সাইড দে। একাই যা। তিনজনে মিলে যাচ্ছি একটা গাড়িতে, একটা গাড়ি ফিরিয়ে একাই চলে গেল নিচের দিকে। ওই গাড়ি লিক হয়ে গেছে। গাড়ি উড়াচ্ছে কেন বাইক? কিলো আর কিছুই না, ও ভয় পেয়ে গেছে, আর যাবে না। কি হলো আবার? ও জিজ্ঞাসা করতেছে নাকি যা যা আগা আগা। লিক হয়ে গেছে। আর গাড়িটা কাঁপতেছে না পুরো? আসতে দে। একেবারে জড়া ঝামেলা। এখানে কোনো দোকান আছে হয়তো, হবে হয়তো দোকান, এখানে পাংচারের দোকান। আরে শুনবো রে গাইস, অসাম ভিউ গাইস। এত প্রবলেম হয়ে গেল আমাদের যে গাড়িটা তো লিক হয়ে গেল এখন। পাবো কি না এখানে কিছু? তো গাইস একটা গাড়ি আমাদের এখান থেকে শিব মন্দির থেকে রিটার্ন চলে গেল, এখান থেকে ওর গাড়ি শিবখোলা মন্দির থেকে। চল না চল, শিবখোলা মন্দির থেকে ও রিটার্ন চলে গেল, আর গাড়ি লিক হয়ে গেছে, গাড়ি চলে গেল উপর দিকে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ এদিকে, হ্যাঁ এদিকে জিজ্ঞাসা করতে হবে না। উপরে একটা নিচে দিকে পাই। ওই যে ওখানে যেটা হচ্ছে, হ্যাঁ ওখানে গাড়িটা পার্কিং করে দিচ্ছি। ওইদিকে এদিকে ওদিকে ওদিকে
গাইস এখানে আমাদের গাড়ি পার্কিং হয়ে গেলো। এখন যাবো আমরা ভিউ পয়েন্টের দিকে। কতগুলো গাড়ি, আজকে রোববারের দিন না। গাড়ি গাড়ির নম্বরটা দিয়ে দেখো। শুকনা এদিকে আবার বন্ধ আজকে। ওই নাম্বারটা কোথায় লাগাতে লাগবে? নাম্বারটা লাগাতে গাড়ির। ওই বিল্লাভ তো গাড়ির নাম্বারটা লিখে তো যায়। তো গাইস গাড়ির নাম্বার প্লেট নাম্বারটা এখানে লিখতে বলছে, তো লিখে নিয়ে যাই এখান থেকে। কোনো প্রবলেমে না করি, তো রুলসটা ফলো করে নেই। ওই সবাই হেলমেটও থুই যায় এখানে, হেলমেটও থুই যা। ওই ওই হেলমেটগুলো থুই যাওয়া যাবে তো সবাই? ঠিক আছে, ওই হেলমেট থুই যাওয়া যাবে না, ঠিক গেলে তো ভালো হয়। এগুলো নিয়ে ঝামেলা একটা। गाड़ी नंबर लिखा है? गाड़ी नंबर लिखा दिए क्या? ना गाड़ी नंबर लिखवा है तीनों। गाड़ी नंबर लिखा हुआ है, सिर्फ नंबर लिखा हुआ है। গাড়ির নম্বর লেখা হচ্ছে। হেলমেটগুলো রেখে যাই, ঝামেলা হবে না। হেলমেটগুলো কি সিস্টেম? ইন্টারভিউ গাড়িতেই আছে। 10 মিনিট যাবো, এদিকে আসলে বসে এই যে হেলমেটটা রেখে যাচ্ছি এখানে। আমাদের সবগুলো এক জায়গা করে 10 টাকা করে একটা হেলমেট নিচ্ছে। হেলমেট এখানে 50 টাকা 5টা হেলমেট। আমাদের 50 টাকা নেবে 5টা হেলমেটের। হয়ে গেছে? আর দিচ্ছে তো ছোট। ये तो WD-72 WD-72 পাথরের রাস্তা রে। বিল্লা ভাপাই গেলি নাকি? বিল্লা বন্ধু হাঁপাই গেলা? यस গাড়িটা পার্কিং করছি কত দূরে। হ্যাঁ, এত দূরে পার্কটা করা ঠিক হলো না। হ্যাঁ, ওদের 8-10 টাকা দিত বিল্লভ, একটা ওখানে নিয়ে গেত বিল্লভের গাড়িটা। কি বানাইছে? ডিম ওগুলা। আলাদাই লেভেলের জায়গা একদম। ওই যে আওয়াজ শোনা যাচ্ছে তো, কিন্তু অনেকটা উঁচা। চল চল, হাঁপাইস না। ও ভাই সাহেব, কে আসতেছে দেখ। ওটাতে চ না, ওটাতে চ, ওটাতে যাবি, ওটাতে চ, ওটাতে চ। জুতা খুলে হাতে নিবি, চল। ওই যে এটাতে যায়, এটা দিয়ে যায়। এদিকে যায়, এদিকে এদিকে রাস্তা। এইগুলোতে হাইটে হেঁটে যায়। জুতা খুলতেই হবে, চল জুতা খুলে আসি গা। হ্যাঁ, আমাদের জুতা খুলতে যেতে লাগবে, জুতাটা খুলে আসি। আরে জুতা খুলে যা, ভিজবে ভিজবে, কিচ্ছু করার নেই। বিল্ডপরে এখন জুতা খোলা হয় নাই। যাচ্ছি আগের দিকে,
জুতা হাতে নিয়ে, সবাই জুতা হাতে নিয়ে ছোট্ট নিচ দিয়ে যাচ্ছে, মজা পাচ্ছে ওরা। কিন্তু আমার প্যান্ট ভিজে যাওয়ার চান্স আছে, তাই জন্য আমি নামতেছি না। ভাবলাম এখন নামেই যাই অল্প। ও ভাই কি সুন্দর ঠান্ডা জল রে। এই যে বিল্লা ফটো না ভিডিও হচ্ছে, চল চলে। ও প্রচুর ঠান্ডা জল রে, প্রচুর মজা। এত দূরে এই মজা করতে আসছি গাইস আমরা, না ধরবো আমি এবার যাই। গাইস এখন সুজিত সামনে দিয়ে যাচ্ছে, জলের উপরে সুজিত। প্রচুর মজা যায়, প্রচুর মজা। এত গরমের দিনের মধ্যে এরকম ঠান্ডা প্যান্ট তো তোমার ভিজে গেছে। প্যান্ট ভিজে গেছে এদিকে। উঠতে যাবি নাকি? মজা আছে। ওই আমি উপরে উঠবো, এটা ধর। প্রচুর মজা এখানে। আরে গোরে গোরে নেন জিন্দেগি এক সফর। নিচে পড়লে গাইস কোথায় যাব ঠিক নেই, তোমরা আবার না রিস্ক নিয়ে চলে যাচ্ছে একদম মেন পয়েন্টের দিকে। ও বিল্লা নিচে পড়লে কি হবে? কই যে যাবো নিচে বললে ভগবান জানে। নিচে বলে যে কোথায় যাবো, মানে কিছু মাঠে দেখা যাচ্ছে না, খালি জঙ্গলে দেখা যাচ্ছে। ভালো লাগতেছে, কোনো ব্যাপার না। ট্রেনিং আছে আমাদের এখানের, অন্য কিছু ট্রেনিং আছে আমাদের। তো গায়ে জলটা একটু কম আছে দেখা যাচ্ছে, নেমে যাই নিচে। না আচ্ছা পিছলা তো প্রচুর, ওই পিছলা আছে দেখা। হ্যাঁ সো গাইস প্রচুর মজা হচ্ছে গাইস, এখানে ঠান্ডা ঠান্ডা জল। শিলিগুড়ির থেকে কিছুক্ষণটা দূর, এখানে এই জন্যই আসছি। দেখছো কিরকম মজা এখানে। ও কিরকম পিছলা পড়ে যাচ্ছে দেখি যাওয়ার। তো গাইস যাই আগের দিকে, দেখতে পাচ্ছ পুরো একদম জঙ্গল, জলও অনেকটা। ও সো গাইস চলে আসছি স্নান করতে আমরা আজকে এই ভিউ পয়েন্টটাতে, শিবখোলা ভিউ পয়েন্ট। হ্যাঁ এখানে তো প্রচুর লোক। ওই ছেড়ে জল কই, এখানে তো প্রচুর লোক এখানে। হ্যাঁ ওখানেই যাই, চল এখানেই মজা। এখানে চল দেখা যাক কোথায় জায়গা পাওয়া যায় স্নান করার জন্য। এই বিপ্লব, বিপ্লব কোথায়? হ্যাঁ ওই বিপ্লব, সবচেয়ে বড়টা দেখ আমাকে। বার না বার এখানে একজন বিয়ার নিচ্ছে, উল্টো মজা নে না। আমি তো বলতেছি একটা করে নেই, একটা করে দুজন মেলা দিই, দুজনে করে একটা। হ্যালো তো গাছ, যেটা তো বার বার বারে চলে আসছি আমরা, এটা তো বার। সুইমিং পুল কে বলে? এটা তো বার। গাছ পুরা মজা করছে গরমের মধ্যে, এরকম ঠান্ডা জায়গা আর কোথাও নেই শিবখোলা ছাড়া। হ্যাঁ প্যান্ট তো ভিজেই গেছে, তাও চেঞ্জ করবো, এটা চেঞ্জ করবো। তো গাইস আসাম ভিউ, আসাম দেখতে পাচ্ছ গাইস। এই শিলিগুড়ির থেকে চলে আসছি আমরা এখানে শিবখোলা আজকে স্নান করতে। এখানে দেখতে পাচ্ছ অনেকে স্নান করছে গাইস। সুইমিং পুল তো না, এটা একটা বার বললেও চলে গাইস। এখানে অনেকটা সুন্দর মজা করছে সবাই, কেউ বিয়ার খাচ্ছে, কেউ আরো কিছু খাচ্ছে।
এখানে অনেকটা ভিড়, এখান থেকে চলে যাই অন্য জায়গায়, অন্য আরেকটা জায়গায় যে আমরা স্নান করবো। এখানে অনেকটা ভিড়, এতটা এই বাড়িতে টাইম করে চান করবো, তাও ঠিক আছে। আগে আরেকটা জায়গা আছে, ওখানে চান করবো। এখানে অনেকটা ভিড় আছে, এখানে মজাও লাগবে না এতগুলো লোকের মাঝখানে। তার চেয়ে ভালো আমরা আগে একটা জায়গা দেখে আসলাম, ওই জায়গাটাতে যাবো। অনেকটা ভিড়, এখানে অত মজাও লাগবে না, এখানে এত লোকজন না। হ্যাঁ আগে না না না, এখান থেকে দোষ, না না এখান থেকেই। মোবাইলটা পিছনে এইগুলো আছে, এইগুলো লেটস গো। ওই দেখো এদিকে দেখ, ওই দেখো ওই দেখো এদিকে দেখ, এদিকে দেখ, নিচে বসা, বাপ্পা আমার তুমি তো কেন One, two, three. Guys, আজকের জন্য অনেক হলো, তাই চলে যাই উপরের দিকে। প্রচুর মজা লাগলো, প্রচন্ড মজা, প্রচন্ড গাইস, প্রচন্ড মজা লাগলো গাইস, প্রচন্ড মজা। তো গাইস, রয়্যাল এনফিল্ডের আজকে হালত খারাপ হয়ে গেছে। আমরা যে গাড়িতে করে ওকে নিয়ে যাচ্ছি, পাংচার হয়ে গেছে দেখতে পাচ্ছ। তখন যে গাড়িটা পাংচার হয়ে গেলো দেখলা যে তো আমরা এখন গাড়িতে করে এটাকে নিয়ে যাচ্ছি চলে, আর আসতে পিছনে পিছনে। So guys,
অবস্থা আমাদের বুলেটের অবস্থা এখানে যাওয়ার সময় গেলাম এই যে বাইকে, এখন যাচ্ছি হলো পুরো পিকআপে। সজীবের আজকে অনেকটা খারাপ হয়ে গেল।